এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মন করছে না কেন? আমি এখন কোথায়? তাহলে বুঝতে পারছেন তো কিরে? স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই তো? হে ঠাকুর। বৃষ্টি, বৃষ্টি ভালো করে মনে করে দেখুন, আপনি চিনতে পারবেন, আপনি আমাকে চিনতে পারবেন, আমাদেরকে চিনতে পারবেন। বৃষ্টি প্লিজ দেখুন, দেখুন আমাদেরকে দেখুন, চিনতে পারবেন আপনি। কি পাগলামি করছিস? চুপ কর তুই। কি হবে বলতো? বৃষ্টি যদি মনে করতে না পারে কি হবে? আগে ওনাকে সুস্থ হতে দে, শারীরিকভাবে সুস্থ, তারপর ট্রিটমেন্ট হবে। ট্রিটমেন্টে ঠিক হবে? মনে পড়বে সবকিছু? ফিরবে। এরকম অনেক ঘটনাই আছে, হয়তো একটু সময় লাগবে। কি হলো বলুন তো মা? কি হলো আমার ছেলেটার? কেন এরকম হলো? আমার অত সুস্থ ছেলেটা, অত ভালো ছেলেটা কি করবে বলো? সবই কপাল। আরে আরে কি মুশকিল, তোমরা তো কান্নাকাটি কেন করছো? চ্যাটজি তো বললো যে ওম একদম সেরে যাবে। হ্যাঁ গো শুনছো? তুমি জানো মেধাকে দেখে ও খুশি হয়েছে। কি? হ্যাঁ ওকে কাছে ডাকলো। মেধাকে দেখে ওম খুশি হয়েছে? ওকে কাছে ডেকেছে? হ্যাঁ ও, তার মানে এখন মেধাকে দেখেও বৃষ্টি ভাবছে। বাহ, বৃষ্টি ভেবেই যদি মেধাকে কাছে টেনে নেয় ওম, তাহলে তো আমার পুয়া আবার। আরে এ তো খুব ভালো খবর। হ্যাঁ, ওম মেধাকে মেনে নিয়েছে, এটা তো তোমাদের মানে খুশি হওয়ার কথা। খোকা, বৌমা ওমের মা, ও খুব ভালোই বুঝতে পারছে যে ওম যেটা করছে ওর হুঁশে করছে না। ঠিক তাই মা, আমার মনে হচ্ছে যে ও মেধাকে বৃষ্টি বলে ভুল করেছে। আচ্ছা, মেধা আজ হঠাৎ বৃষ্টির মতো সাজলো কেন? ও না, মানে ওই ট্রিটমেন্ট মানে ওই চ্যাটার্জি বলেছে যে মানে ওম যদি ওই মেধাকে বৃষ্টি বলে মেনে নেয়, তাহলে ওদের প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে, একটা ভালো লাগা, ভালো, আর তখন হয়তো ওম আলটিমেটলি মেধাকেই ভালোবেসে ফেলবে। কিন্তু যদি সেটা না হয় তাহলে বিপদটা কোথায় তুই ভাবতে পারছিস? দেখো মা, ওমের পুরো জীবন কিন্তু পড়ে আছে, আর ওই বৃষ্টিকে আমি কিছুতেই বাড়ির বউ বলে মেনে নিতাম না, কারণ ও আমাদের ঠকিয়েছে। আর দেখো, দুটো মানুষ একসঙ্গে থাকতে থাকতে একে অন্যকে যদি ভালোবেসে ফেলে, তাহলে আলটিমেটলি আমি ওদের বিয়ে দিয়ে দেবো। অনেক দূর ভেবে ফেলেছো তুমি, অনেক দূর। বিয়ে? হ্যাঁ, ওমার মেধার বিয়ের ব্যাপারে তুমি ভগবানের কাছে প্রার্থনা করতে না? ধরে নাও যে ভগবান আজকে তোমার কথা শুনেছেন। তুমি নিশ্চিত যে ওই মেয়েটাই মেধা? আরে কি মুশকিল, আমি তো তোমাকে ওই ডিএনএ রিপোর্ট দেখিয়েছি, তুমি দেখোনি? কিন্তু খোকা, ওম যেটা করছে সেটা কিন্তু ও ঘোরের মধ্যেই করছে। আর ওই মেয়েটা, সে মেধাই হোক বা প্রিয়াঙ্কা, ও যে বৃষ্টির মতো সেজেছে সেটা তো আমিও দেখলাম। সেই জন্যই ওম হয়তো ওকে বৃষ্টি ভাবছে। কিন্তু কাল যখন ওর হুঁশ ফিরে আসবে, তখন কি হবে সেটা ভাবতে পারছিস? আমি ঠিক এই কথাটাই এখন ভাবছি মা। ওমের যখন হুঁশ ফিরে আসবে তখন তখন ও ও আজ যা কাণ্ড ঘটেছে সেরকম যদি আবার কিছু করে, তখন কি হবে বলুন তো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলো না, তখন কি হবে? ও এরকম কিচ্ছু করবে না। চ্যাটজি আমাকে বলেছে যে ওম সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আর আমার মন কি বলছে জানো? যে শেষ পর্যন্ত ওম মেধাকেই মেনে নেবে। নিলেই ভালো, কাল সকাল হলেই বোঝা যাবে কি হয়।
গুড মর্নিং। নাইস। এই তো আজকে আপনাকে বেশ ফ্রেশ লাগছে। এক্সকিউজ মি। বলুন তাহলে কোন ফলটা আগে খাবেন, অরেঞ্জ ও অ্যাপেল? বলুন। ওকে, আমি বলছি অ্যাপেল। আপনি কে? বন্ধু। হাত মেলা। আচ্ছা, আপনার যখন আগের কিছু মনেই নেই, তখন না হয় আজ থেকে আমরা নতুন করে বন্ধু হলাম। আমার বন্ধু হতে আপত্তি নেই তো আপনার? আচ্ছা, আমার আমার বাড়ির লোক কোথায় আপনি বলতে পারবেন? বাড়ির লোক তো কেউ নেই আপনার? বাড়ির লোক কেউ নেই? মানে আমি বলা ভালো, আমরা ছাড়া আপনার আর কেউ নেই। তাই? কেন, বিশ্বাস হলো না বুঝি? আমি এখানে এলাম কি করে? আপনাকে তো আমি এখানে নিয়ে এসেছি, আপনি রাস্তায় পড়েছিলেন। রাস্তায়? রাস্তায় কোথা থেকে এলাম? তা তো জানি না, কিন্তু আমি আপনার বাড়ির লোকের খোঁজ করেছি, খুঁজে পাইনি এখনো। তার মানে তো আমার বাড়ির লোক আছে। খোঁজ চলছে, আমি খোঁজ পেলেই আপনাকে জানাবো। ময়নাক, হ্যাঁ বাবা। একটু এদিকে এসো। হ্যাঁ আসছি, আমি বৃষ্টিকে ফলটা খাইয়েই আসছি। আমি সিস্টারকে পাঠিয়ে দিচ্ছি। এসো। নার্সকে পাঠাচ্ছি, পরে আবার আসবো দেখা করতে। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ, বলছিলাম যে সুপ্রকাশ কিন্তু বারবার বলে গেছে যে ধীরে ধীরে মনে করাতে, ওর উপর কোনো রকম জোর যেন না খাটানো হয়। জানি বাবা। আরেকটা প্রশ্ন, তুমি ওকে মিথ্যে বলছো কেন? আরো তো গন্ডগোল হয়ে যেতে পারে। কারণ আছে, আমার মনে হয় এখনই বৃষ্টিকে সব সত্যিটা বলা ঠিক হবে না। কেন? বৃষ্টির যদি সবটা মনে পড়ে যায়, ও যদি আবার ওই বাড়িতে ফিরতে চায়, তখন কি হবে বুঝতেই পারছো। তাছাড়া অলোকেশ সান্যাল যদি একবার জেনে যায় বৃষ্টি এখনো বেঁচে আছে, তাহলে সেটা ঠিক, তবে ওর বাড়ির লোকের খোঁজ চলছে, এটার উপরই জোর দিও। অন্য কিছু বলার প্রয়োজন নেই। মানে আমি বলতে চাইছি এমন কিছু বলো না
যাতে ওর মধ্যে একটা অন্য ইমপ্রেশন তৈরি হতে পারে। আমি জানি বাবা আমার কি করা উচিত। আমিও তো জানি তুমি কি করতে চাইছো। আমাকেই কিছু ভাবতে হবে। কাকিমা, এটা অমির চা? হ্যাঁ, আমি বলছি কি, আমি আমি দিয়ে আসি না? না কোনো দরকার নেই, আমি যাচ্ছি। আরে বাবা, অত না না করো না তো, যার দায়িত্ব তাকে সামলাতে দাও। আরে কি হলো, কি দিয়ে দাও। দিয়ে দাও বৌমা। খোকার ধারণাটা ঠিক কিনা সেটাও তো আমাদের জানা উচিত। রাত পেরিয়ে গেছে, ওম এখন হুঁশে এসেছে। এখন ওম মেধাকে দেখে কি করে সেটাও বোঝা যাবে। আজও কি মেধাকেও পাশে ডেকে বসাবে নাকি? মা, আর আজ যদি মেধাকে দেখে আমার ছেলেটার শরীর আরো খারাপ হয়ে যায় তখন? আরে বাবা, তার জন্য তো আমি রয়েছি, তোমরা কেন চিন্তা করছো? শোনা মেরা, তুমি বরং চাটা কাকিমার হাত থেকে নিয়ে নাও। কাকিমা, আমি বলছি কি, তুমি এত ভেবো না। আচ্ছা, তুমি তো আমায় চেনো, আমি কি ওমকে অসুস্থ হতে দিতে পারি বলো? তুমি আমায় চাটা দাও, আমি ঠিক ম্যানেজ করে নেব। ঠিক আছে। ওম, 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 গুড মর্নিং। মেয়েরা সাজলে এরম ভাবে দেখাটা কিন্তু ঠিক নয় মশাই। না সাজা দেখছি না, শাড়িটা দেখছি। শাড়িটা কোথায় পেলে? ধরা পড়ে গেলে এরকমই বাহানা দেয় না? না না না, সত্যি বলছি, শাড়িটা পেলে কোথা থেকে? শাড়িটা আমি কোথা থেকে পেলাম সেটা জানার এত উৎসাহ কিসের? সত্যি বলবো? আপনি যেটা বলে অভ্যস্ত সেটাই বলুন।
তুমি এরকম ব্যাকা কথাবার্তা কেন বলো? না, আপনি সচরাচর তো মিথ্যে কথা বলেন না, তাই সত্যিটাই বলুন। আরে না না, আমি মিথ্যে বলছি না, সত্যিটা বলুন। সত্যি সত্যি হলো যে আমি একটা ক্লায়েন্ট মিটে গেছিলাম, সেখানে ক্লায়েন্ট মিটের ওই একটা দোকান ছিল বাইরে, দোকানের ওখানে দেখলাম এই শাড়িটাকে। ভাবলাম যে মিটিং শেষ হওয়ার পর আমি এসে শাড়িটাকে নেবো, কিন্তু যতক্ষণ মিটিং শেষ হলো এলাম ততক্ষণ দোকানটা বন্ধ হয়ে গেছে। কতদিন আগেকার ঘটনা এটা? সপ্তাহ দুয়েক। তার মধ্যে আপনি সময় পেলেন না শাড়িটা আনার, গল্প দেওয়ার জায়গা পান না। আরে না না, সত্যিই বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মিথ্যে বলছি নয়। তুমি বলো শাড়িটা কোত্থেকে পেলে? এই শাড়িটা আমাকে আমার ভাই দিয়েছে। ভাই? আশিস। ছেলে, শয়তান ছেলে একটা। কেন? আমি গল্পটা শোনালাম বলে দিলে সে। কালকে এনে দিয়েছে। যাকে আপনি ভেবেছিলেন আপনি শাড়িটা এনে আমাকে সারপ্রাইজ দেবেন, আমি না হয় পরে আপনাকে সারপ্রাইজ দিলাম। এবার অনেক মুখ চালিয়েছেন, এবার হাত চালান। মানে? মানে এই হাতটা আমাকে পরিয়ে দিন। এদিকে আসুন। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুটা আমার। মুখ বুঝেই তাকে ডাকছি আবার। 10টার সময় আমাকে পৌঁছাতে হবে, তাড়াতাড়ি করুন। সরি, লাগেনি। এই জন্য বলে ঠিক বয়সে ঠিক জিনিসটা করতে হয়, ঠিক বয়সে প্রেমটা করলে এসব কাজগুলো শেখা থাকতো। হ্যাঁ হ্যাঁ, বেটার লেট দেন নেভার ম্যাম। মানে? শাড়িটা তো ভালো লাগছে না আমার? ওম জানো তো এই শাড়ি কি হলো? তুমি তুমি অন্যদিকে কেন তাকিয়ে আছো? আমাকে আমাকে শাড়িটা পরে ভালো লাগছে না? ওম ওম তাকাও এদিকে। ভালো লাগছে না আমার? না, লাগছে না। এই শাড়িতে একমাত্র বৃষ্টিকেই ভালো লাগে। এটা কি? দেখুন। শাড়ি? আপনার পছন্দ হয়েছে? দেখুন, এসব ব্যাপারে আমি কিন্তু খুবই আনাড়ি। হ্যাঁ, শাড়িটা ভারী সুন্দর। তার মানে আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, যাকে দেবেন তারও খুব পছন্দ হবে। না, অ্যাকচুয়ালি শাড়িটা আমি তো আপনার জন্যই এনেছি। শাড়ি আমার জন্য? আমি তো শাড়ি পরি না। মানে? আমি তো আপনাকে শাড়ি পরা অবস্থাতেই দেখেছি। আই মিন লাস্ট টাইম যখন দেখেছিলাম। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি সত্যি শাড়ি পরি না। ও, তাহলে তাহলে আপনি বলুন আপনি কি পরেন, আমি আপনার জন্য সেটাই নিয়ে আসবো। সে কি? কেন? কেন মানে? না মানে আমার জন্য আপনি জামা আনবেন কেন?
সেই কেনর উত্তর আমি আপনাকে কি করে বোঝাই বৃষ্টি? আমার প্রশ্নের উত্তর দিন। বৃষ্টি, আমি তো আপনার ভালো বন্ধু। বন্ধু হয়ে এটুকু তো করতেই পারি, পারি না? কি হলো, কি ভাবছেন? বন্ধু? কবে থেকে? বেশ কয়েকদিন ধরেই তো আমরা বন্ধু। আপনি আমার বন্ধু, অথচ আমি আপনাকে চিনতেই পারছি না।